ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হলফনামায় দেয়া হয়েছে সম্পদের বিবরণ। চলছে যাচাই বাছাই কার্যক্রম। পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। হলফনামায় উল্লেখ করেছেন স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ। নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়া এই নেতার বার্ষিক আয় ২০,৪০,০৪৮ টাকা। নূরের নগদ অর্থ আছে ২৮,৩৮,০০০ টাকা। তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে ২,৮৯,০০০ টাকা। এছাড়া উত্তরাধিকার সূত্রে অন্য আমানত ৫৫,৮০,০০০ টাকার বেশি। নুরুল হক নূরের স্ত্রী পেশায় শিক্ষিকা। তার মোট সম্পদ ২,৬৬,৮১৮ টাকা। ভূ সম্পদের হিসেবে নূরের রয়েছে ৮২% কৃষি জমি। তার স্ত্রীর নামে রয়েছে ৩ একর জমি। এসবের বিপরীতে নূরের দেনা ৩,৮৮,০০০ টাকা। প্রার্থীদের হলফনামা এটা আপনারা দেখেছেন, একজনে দেখিয়েছে যে তার ২০ ভরি স্বর্ণ, তার মূল্য ২ লাখ টাকা। একজনে লিখছেন ডুপ্লেক্স বাড়ি কিংবা ৫ তলা বাড়ি, তার মূল্য ৩০ লাখ টাকা। একটা ৫ তলা বিল্ডিং এর মূল্য কি ৩০ লাখ টাকা? এগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে কিন্তু 50% এর প্রার্থিতা বাতিল হবে। আমি আমার আয়কর রিটার্নে দেখেছি যে দুটো কোম্পানি, একটা ডেভেলপার কোম্পানি, একটা কনসালটেন্সি ফার্মের সাথে ইনভলভ আছে। আমার নিজস্ব একটা এগ্রিকালচার বেস ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমার বার্ষিক আয় ২০ লাখ টাকা। গণ অধিকার পরিষদের সভাপতির বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৬টি মামলা চলমান। তবে অব্যাহতি পেয়েছেন ৮টি মামলা থেকে। বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের আসন সমঝোতা হওয়ায় এখানে দলীয় প্রার্থী দেয়নি দলটি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।